ফেলেছে। কারণ যখন আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি তখন আমাদের মানে ফ্যামিলিকে মিস করি, তখন কিছু একটা নিয়ে তো আমাদের ব্যস্ত থাকতে হয়। ক্লাস থেকে ফিরে এসে, এবং আমি একটা জিনিস বলবো কি, আমার রুমটাও ছিল একদম লেখালেখির উপযুক্ত একটা রুম। কেন বলি, আমি মন্নুজান হলে থাকতাম, যেই রুমটাতে থাকতাম সেই রুমের পাশ দিয়ে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যেত জানলা দিয়ে, একটা পুকুর, পুকুরের উপর কদম গাছ এবং তার পাশে বিশাল বড় জিমনেশিয়ামের মাঠ। তো এত সুন্দর থাকতো যে এখানে বসলে মনে হয় জানলা দিয়ে তাকালে যে কেউ কবিতা লিখতে শুরু করে দেবে। তো সেটা আমার উপর অনেক বড় প্রভাব ফেলেছে। মন খারাপ হলেও ওখান দিয়ে তাকিয়ে থাকতাম এবং মনে কিছু না কিছু আসতো লেখার মতন। মন ভালো থাকলেও সেখান দিয়ে তাকিয়ে দেখতাম। এবং মানে আমার মনে হয় কি যে দূরে থাকলে লেখার জন্য, ভাবার জন্য অনেকটা সময় পাওয়া যায়। শুধু যে কবিতা তা না, অনেক প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সেগুলোও আসলে আমার লেখা হয়েছে। এবং আমি সবথেকে বড় বিষয় যেটা, সেটা আমি খুব চিঠি লিখতাম সেই সময়। যখন আমি বলছি তখন তো মোবাইল ফোন, ইন্টারনেট তো প্রশ্নই আসে না, তো মোবাইল ফোনের অত বেশি একটা প্রচলন ছিল না। তো চিঠি লিখতাম প্রচুর, ফ্রেন্ডসদের কাছে, ফ্যামিলিতে প্রচুর চিঠি লিখতাম এবং চিঠিগুলি খুব 4-5 পাতার থাকতো, খুব বর্ণনা থাকতো। সেখান থেকেও লেখালেখির একটা অভ্যাস হয়েছে। মানে আপনার শিক্ষা জীবনের, অর্থাৎ আপনার সেই হলের লাইফ আপনাকে প্রভাবিত করেছে প্রচুর। হ্যাঁ, অবশ্যই।